আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি কি করতেছি, কি রান্না করতেছি সবাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। রান্নার প্রথমে একটু চা খেয়ে নিলাম। তারপরে আজকে সিম্পল রান্না বান্না করব। প্রথমে ডাল রান্না করব। ডালগুলো ধুয়ে রেখেছি, পেঁয়াজ মরিচ এগুলো কেটে রাখছি। প্রথমে পানিটা একটু চুলায় দিয়ে নিলাম, কারণ অনেক সময় দেখা যায় কি যে কলের পানি দিয়ে রান্না করলে ডালটা ফুটে না। এই জন্যে পানিটা গরম করে নিলাম একটু, যাতে ডালটা দিলে ডালটা যে কোনো ডাল ফুটবে বা ফুটে। এই যে ডালগুলো আমার কত সুন্দর ফুটে গেছে। ঠান্ডা পানির মধ্যে দিলে অনেক সময় ডালটা ফুটে না। তো পরিমাণ মতো লবণ, হলুদ এগুলো সব দিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ জাল করব, কারণ সবাই জানেন যে ডাল জাল না হলে ভালো লাগে না। তো কিছুক্ষণ জাল করার পরে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে ভেজে নিলাম। তারপরে হালকা একটু জিরা দিয়ে দিব, জিরা দিয়ে ভেজে নিলাম। তারপরে ডালটা বাগার দিয়ে দিলাম। এই যে আমার ডালের ফাইনাল লুক। তারপরে আমি আজকে আলু ভর্তা করব। তার জন্যেই পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে মাখিয়ে নিলাম। শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা করব। এটা আবার আমার ছেলে খেতে পছন্দ করে না। তারপরও কেন জানি আমার শুকনা মরিচের ভর্তাটাই ভালো লাগে। কাঁচা মরিচের ভর্তাটা আমার ছেলের কাছে ভালো লাগে, মেয়ের কাছেও ভালো লাগে না। এই যে মাছ ভাজছি আজকে, আলু ভর্তা। এই যে আমি সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল ছাড়া তো আলু ভর্তা আর ভালো লাগে না। এই যে কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে একটু ভর্তা করে নিব, যেহেতু মাছ ভাজছি। মাছ ভাজার সাথে এই মরিচ বাটাটা খুব ভালো লাগে। এই ছিল আজকের রান্না বান্না, আমার সিম্পল রান্না বান্না। শরীরটা ভালো না, তাই